নমস্কার, আমি তনুশ্রী। আজকে সয়াবিনের একটি নিরামিষ রেসিপি দেখাবো। তো চলুন দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমেই সয়াবিনগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজাতে হবে, তাহলে সয়াবিনটা নরম হয়ে যাবে। সেটার থেকে জল নিগড়ে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন পটল, কাঁচকলা আর আলু। এর সঙ্গে আপনারা বেগুনও দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। আর সয়াবিন তো আছেই। সবজিগুলো আমি নিজের পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। এরপর দেখুন কড়াইতে অল্প একটু তেল দিয়ে পটল এবং কাঁচকলা ভাজতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এটা দিয়ে আমি ভালোভাবে সবজিটা ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি সয়াবিন অ্যাড করে দেব। আগের থেকে ভিজিয়ে রাখা, জল ছেঁকে রাখা সয়াবিন আমি অ্যাড করে দিলাম এবং ভালোভাবে সব ভেজে নেব একসাথে। সুন্দরভাবে হালকা আঁচে আমি সব সবজি একসাথে ভেজে নেব। কারণ এর ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমার লাগবে একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি কড়াইতে তেল অ্যাড করে দেব। তেল দেওয়ার পর একটা তেজপাতা আর কয়েকটা পাঁচফোড়ন আমি দিয়ে দেব। এবার সেটাকে সুন্দরভাবে একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে মশলাটা কষাতে হবে। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো যাতে তার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমি সেদ্ধ করে রেখেছি যাতে তেলটা কম লাগে। এবার আলুর সাথে মশলা একটু কষে গেলে আমি সব সবজি অ্যাড করে দেবো। ভেজে রাখা সবজি অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে টাইম নিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো টাইম নিয়ে কষি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন আর সামান্য একটুখানি চিনি, কারণ চিনিটা না দিলে রান্নার টেস্টটা ঠিকঠাক আসে না। এরপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটাতে কসুরি মেথি অ্যাড করে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় একটু যদি কসুরি মেথি দেওয়া যায় তাহলে তার টেস্ট খুব অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না, পরে আমি এটা ফাটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ফুটে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।